রান্না করতে আসছি, এখন দেখি সিলিন্ডার শেষ হয়ে গেছে, সিলিন্ডার নাই। তো এই চুলায় বসাই দিলাম রান্না। যেখানে আমার মেয়ে অনেকদিন ধরে ডাটা খেতে চাচ্ছিল, ওর জন্য ডাটা দিয়ে রুই মাছ দিয়ে রান্না করবো। ডাটা বসাইছি এই চুলায়। এখানে রুই মাছটা ভাজবো, সেজন্য হলুদ মরিচ মাখায় রাখছি। এটা হচ্ছে মুরগি। এই মুরগিটা হচ্ছে গিয়ে বাগেরহাট থেকে আনা হয়েছে, বাট এত মজা, মুরগিটার টেস্ট অনেক ভালো। ডাটা দিয়ে আমার রুই মাছ রান্না করা শেষ। তো আমি রান্না করি আগে আমার কাজের আপাটাকে দেই। তো মুরগি রান্না করেও আমি আগেই হচ্ছে মুরগিটা ওনাকে দিছি। উনি সেহরি খাক বা ইফতার খাক, যেটাই খাক, তো আমি ওনাকে একটু তরকারি দিয়ে দিই যাই আমি রান্না করি। তো মুরগির মাংসও দিয়ে দিছি, আর মাছ ডাটা দিয়ে রাঁধছি সেটাও দিয়ে দিলাম। তো আমার তো রান্না শেষ, আর এখানে সুরা হচ্ছে শরবত বানাচ্ছে। সে একটু টুকটাক আমাকে হেল্প করতে চায়। শরবত বানাইতে হবে, তাও নাচতে হবে। গোসল করাই দিলাম একটু আগে। সুরা বাবা বাইরে গেছে, আসলে আমরা বের হবো, তাই সুরা একেবারে গোসল করে জামা পরে নিচ্ছে। তুমি গোসল করে চুলটা আসরাও না কেন বাবু? কি আনছেন? না, তোমার শর্মা, সুরের জন্য কেএফসি খাবার, তোমার জন্য কোক। সালিমাস কিচেনের এই শর্মাটা আমাদের সবার এত পছন্দ। তো সুরা বাবা ধানমন্ডিতে ছিল, তো আমি বলছিলাম যে আসার সময় শর্মা নিয়ে আসতে, আজকে ইফতারিতে শর্মা খাবো। আর সুরার জন্য কেএফসি থেকে বার্গার আর চিকেন ফ্রাই নিয়ে আসছে। তো আজকে হচ্ছে শর্মা, চিকেন ফ্রাই আর হচ্ছে শরবত, এই হচ্ছে আমাদের আজকের ইফতার। যদিও রান্নাবান্না আমার সব শেষ, সুরা বাবা যদি ভাত খেতে চায় খাবে, কিন্তু আমার মনে হয় শর্মা খাওয়ার পরে ওর পেটে আর জায়গা থাকবে না। আম্মু বার্গার দিস, বার্গার আছে, চিকেন আছে। এই হচ্ছে আজকের ইফতার আমাদের। তুমি লিপস্টিক দিছো কেন দেখি? তোমাকে না বলছি তুমি আমার এগুলো ধরবা না সুরা। আল্লাহ আল্লাহ, পানি পড়বে। তো আমাদের আজকে দুপুরবেলা বের হওয়ার কথা ছিল, বাট টাইম একটু বেশি হয়ে গেছিলো, 4:30টার মতন বেজে গেছিলো। তো ভাবলাম যে 1 ঘন্টার মধ্যে কখনোই মার্কেট ঘুরে শেষ করতে পারবো না, বাইরে ইফতার করতে হবে। তো ভাবলাম ইফতারি পর বার হবো সুরা হুজুরের কাছে পড়ার পর। তো সুরা বাবা বলতেছে সে নাকি ইফতারি পরে এসি সার্ভিসিংয়ের জন্য লোক আসতে বলছে। তো এসি সার্ভিসিং করার পরে যদি যেতে পারি তাহলে যাব। সুরা তো মানে আগেই রেডি হয়ে বসে আছে, আর সে লিপস্টিকের জন্য সে হা করে মানে খেতেও পারতেছে না। সে মানে দেখেন কিভাবে খাচ্ছে, লিপস্টিক লেগে যাবে বলে। তো ইফতারি একটু পরেই দেখি ওনারা চলে আসছে। আসার পরে ওনারা বলতেছে আসলে আমার যে গ্যাস চলে যায়, এখন তারা বলল যে আউটডোরে লিক পাওয়া গেছে। তো তারা ইনডোর আউটডোর দুইটাই খুলে নিয়ে যাবে, মানে লিকটা মানে সারানোর জন্য। তো প্রতি বছরই আমার এই রোজার ঈদের আগে আগে আমার খাজনা থেকে বাজনা যাবেই। তো মানে কোনো না কোনো আমার এক্সট্রা খরচ হবেই। তো এখন তারা বলতেছে এইটা ঠিক করতে 6,000 টাকা নেবে। তো এখন তারা এই যে এটা খুলে নিয়ে যাচ্ছে, কালকে বা পরশুদিন লাগাই দিবে। আর এখন তো গরম পড়ে গেছে, তো এটা সার্ভিসিং করতে নাকি সময় লাগবে, তাই তারা নিয়ে যাচ্ছে। বললাম তো এই এসিটা সার্ভিসিং করে দেন। তো বললো যে এই এসিটা সার্ভিসিং করতে লাগবে না, জাস্ট নেটটা ক্লিন করে দিছে। আর আমারটা যেহেতু লিক আছে, এটা সেজন্য নিয়ে যাচ্ছে তারা। তো সুরাও হুজুরের কাছে পড়তেছে। তারপরে হচ্ছে যদি বের হতে পারি বের হবো, আর নয়তো আগামীকাল হব। তো এইভাবে হচ্ছে আজকের দিনটা কেটে গেল। তো এখন আর বের হতে ইচ্ছা করতেছে না। তো ভাবলাম যে সুরাকে এখন যেহেতু বের হবো না, ওকে পড়ায় ফেলি। তো ওকে হোমওয়ার্কগুলো কমপ্লিট করায় ফেলতেছিলাম। বলতেছিলাম যে তুমি আর আমি আজকে যেহেতু বের হব না, সন্ধ্যার টাইমে আসলে বের হলেও পড়াতে অনেক অসুবিধা হয়, সেজন্য আমি বিকালবেলা করাই দেওয়ার চেষ্টা করি কাজের ফাঁকে ফাঁকে। তো আজকে তো হয় নাই করানো। তো ভাবলাম যেহেতু বের হব না, তো ওকে আগে হোমওয়ার্কটা করায় ফেলি। তো
তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার একটা ফেসবুক পেজ আছে সুরাসমা, ওখানে গিয়ে অবশ্যই ফলো দিবেন। সবাইকে আল্লাহ হাফেজ।